টানা বৃষ্টি ও আগাম বন্যায় হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার বিস্তীর্ণ এলাকায় বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 11,500 হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 340 কোটি টাকা। বর্তমানে আমাদের দুর্যোগ আরও বাড়তে আছে, যত সময় যেতেছে আস্তে আস্তে পানি বাড়তে আছে। এখন যে পরিস্থিতি দেখা যেতেছে, আমাদের যে ধানগুলো আছে এগুলো খাইতে আনার মতন কোনো সম্ভব না। এখন বাকি সময় রয়েছে উপরওয়ালার রাতে। আমরা জমি তো নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টি, এবারে রোদ নাই, ধান ফান চলছে, এটা তো আমরা শুনতাম পারতাছি না, সবাইতাম পারতাছি না। চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। তবে বন্যার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। জন্য আমাদের প্রায় বেশ খুব ক্ষয়ক্ষতি হয়েছে। যে আমাদের আক্রান্ত জমি ছিল বৃষ্টি এবং যে কিছু ভাত বেঁধে যেগুলা ভাত ভেঙে 11,652 হেক্টর জমি আমরা আক্রান্ত হয়েছে। আমাদের কর্তনকৃত ধান হাওরের ভিতরে এই বিগত কয়েকদিনে যে ক্ষতি হয়েছে সেটা একটা আমরা মোটামুটি হিসাব করেছি যে দেখা যায় 134 কোটি 2 লক্ষ টাকার মতো আমাদের শুধু কর্তনকৃত ধান। গতকালকে এবং আজকে যে রুদ্র হয়েছে এতে হাওরে প্রচুর কাটা শুরু হয়েছে। আমার মনে হয় যে কিছুদিন তাকে 2-4 দিনের ভিতরে আমাদের হাওরের কাটাটা শেষ হয়ে যাবে। এদিকে বৃষ্টির কারণে অধিকাংশ কৃষক ধান শুকাতে পারছেন না। সরকার ধান সংগ্রহ কার্যক্রম শুরু করলেও তা চলছে ধীর গতিতে। জেলার 9টি উপজেলায় একযোগে কার্যক্রম শুরু করার কথা থাকলেও বাস্তবে শুরু হয়েছে শুধু বানিয়াচংয়ে। প্রথম দিনে সংগ্রহ করা হয়েছে 2 টন ধান, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,090 মেট্রিক টন। আমাদের হবিগঞ্জ জেলায় ধানের লক্ষ্যমাত্রা হলো 8,090 মেট্রিক টন। সংগ্রহ কার্যক্রম গত 3 তারিখ থেকে শুরু হয়েছে আর আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। এ পর্যন্ত আমাদের শুধুমাত্র একটা খাদ্য গুদামে, বানিয়াচং খাদ্য গুদামে 2 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। আমরা সকল প্রকার প্রস্তুতি আছে, কৃষক ধান নিয়ে আসলে আমরা নিতে পারবো। শুধু হাওর নয়, চা বাগান অধ্যুষিত চুনারুঘাট এলাকাতেও একই চিত্র দেখা গেছে। সেখানেও এখনো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা যায়নি।